এর চেতনা যেখানে আমরা থাকব সেখানে, ইসলামের চেতনা থাকবে যেখানে আমরা থাকব সেখানে, ইসলাম আছে যেখানে আমরা থাকব সেখানে, ইসলামকে যারা ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, ইসলামকে যারা অপছন্দ করে আমরা তাদেরকে অপছন্দ করি, যারা কথায় কথায় ইসলামকে আঘাত করে আমরা হৃদয় থেকে তাদেরকে ঘৃণা করি। মরবো ইসলাম নিয়ে, বাঁচবো কি নিয়ে? ইসলাম নিয়ে বাঁচবো। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা মদিনার মসজিদ নববীতে কিছু লোকেরা, কিছু সাহাবারা ঐক্যবদ্ধ হয়ে তার একটা আমল খুঁজতেছিলেন। কোন আমলটা ভালো, কোন আমলটা করলে শর্টকাটে বেহেশতে যাওয়া যাবে, কোন আমলটা করলে অল্পতে জান্নাতে প্রবেশ করা যাবে এবং আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করা যাবে। তারা যখন এই আলোচনা করছিলেন, আল্লাহ তাআলা তখন সূরা সফ অবতীর্ণ করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, তোমরা যা বলো, তোমরা যা বলো তা কেন করো না? তোমরা নিজেরা অনেক কিছু বলো কিন্তু করো না। মুখ দিয়ে বলো একটা কিন্তু করো তার আর একটা। তুমি বলো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, ওই রাসূলুল্লাহর ইজ্জতের উপরে যদি আঘাত আসে, রাসূলুল্লাহর ইজ্জতের উপরে যদি কোনো আঘাত আসে, সেই ক্ষেত্রে তোমাকে যেন খুঁজে পাওয়া যায় না। কত ঠিক কিনা বলুন বন্ধুরা আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে অসম্মান অপমান করেছিল। কাব ইবনে আশরাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান অপমান করেছিল, আল্লাহকে গালি দিয়েছিল, রাসূলুল্লাহকে গালি দিয়েছিল। নবীজির মনটা খারাপ। নবীজি বললেন মানলে বেকাব ইবনে আশরাফিন ফাইন্নাহু ক্বাদ আদাল্লাহা ওয়া রাসূলুহু। এই তোমাদের মধ্যে কে আছো কাব ইবনে আশরাফের ব্যাপারে ব্যবস্থা নিতে পারো? সে আল্লাহকে ব্যথা দিয়েছে, আল্লাহ রাসূলকে ব্যথা দিয়েছে। দেখেন, ঈমান হওয়ার জন্য বড় লম্বা একটা দেহ হইতে হবে এরকম না। ঈমানদার হওয়ার জন্য লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হইতে হবে এরকম না। ঈমানদার হওয়ার জন্য আপনার বিরাট বড় শিক্ষিত হইতে হবে এরকম না। ছোট্ট একজন সাহাবা মুহাম্মদ ইবনে মাসলামা, সে মুহাম্মদ ইবনে মাসলামা তিনি দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, রাসূলুল্লাহ দিলে আঘাত দিয়েছে, রাসূলুল্লাহকে হেজা করেছে, আল্লাহর নবীকে ব্যঙ্গ করেছে, এমন জালিমকে আমি ছেড়ে দেব না। হুজুর আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী তাকে অনুমতি দিলেন এই জালিমকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য, এই জালিমকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই জালিমকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য মুহাম্মদ ইবনে মাসলামা চেষ্টা করলেন। কিন্তু সে জালিমটা একটা দুর্গের ভিতরে থাকে, কোনোভাবেই তাকে করা গেল না, কিছু শায়েস্তা করা গেল না। শেষ পর্যন্ত মুহাম্মদ ইবনে মাসলামা তিনি মনে কষ্ট পেলেন, আমি আল্লাহকে খুশি করতে পারলাম না, ওই জানোয়ারটারে হত্যা করলে আমি আল্লাহ সন্তুষ্টি পেতাম, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হতো। এইটা তিনি মনটা খারাপ করে ঘরের জানালা দরজা সব বন্ধ করলেন এবং নিজের আত্মহনন করার জন্য, সুইসাইড করার জন্য অথবা নিজেকে নিজে শেষ করে দেওয়ার জন্য জানালা দরজা বন্ধ করে ঘরে অপেক্ষা করতে লাগলেন। এই সংবাদ চলে গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে মাসলামা তিনি কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারেন নাই, সেই জন্য মন খারাপ করে ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়ে আছে, সে মনে হয় নিজের জীবনকে আর চায় না। রাসূলুল্লাহ বললেন, গিয়ে তাকে তাড়াতাড়ি বলো আমি রহমতের নবী তাকে ডেকেছি। তার ঘরের সামনে গিয়ে বলা হলো, মুহাম্মদ ইবনে মাসলামা তুমি তাড়াতাড়ি চলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তোমাকে ডেকেছেন। রাসূলুল্লাহ ডেকেছেন এ কথায় আর তিনি স্থির থাকতে পারলেন না। তিনি ঘরের জানালা দরজা খুলে রাসূলুল্লাহর মসজিদে নববীতে আসলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মন কেন খারাপ করেছো? মুহাম্মদ ইবনে মাসলামা
তুমি কেন মন খারাপ করলে? তুমি কেন আত্মহনন করার জন্য ঘরের জানালা দরজা সব বন্ধ করে দিলে? কারণটা কি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম আল্লাহ নবীকে যে নিয়ে ব্যঙ্গ করেছে, রাসূলুল্লাহকে কটূক্তি করেছে, আল্লাহকে গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে, আমি চেয়েছিলাম এই বাতিলটাকে দুনিয়া থেকে, আমি এই বাতিলটাকে উৎখাত করে দেব। হাজারো চেষ্টা করেছি, এই বাতিল কঠিন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকে, আমি চেষ্টা করেও এই বাতিলকে আমি উৎখাত করতে পারিনি, এই বাতিলকে আমি নির্মূল করতে পারিনি। হুজুর, আল্লাহরে খুশি করতে পারলাম না, রাসূলুল্লাহকে খুশি করতে পারলাম না, এই জন্য জীবনটা রেখে লাভ কি? রাসূলুল্লাহ বললেন, ফাইন্নামা আলাইকাল জিহাদ, ফাইন্নামা আলাইকাল জিহাদ। আর তুমি পারো নাই তো কি হয়েছে? তুমি যে চেষ্টা করেছো এটাই যথেষ্ট। বন্ধুরা আমার, আপনি কোন দল করেন আমি জানি না, আপনার দল কি আমি জানি না, আপনার বাড়ি কোথায় আমি জানি না, আপনি কোন মাসলাকের লোক আমি জানি না, আপনি কোন মাযহাবের লোক আমি জানি না, আমার জানা দরকার নাই। আমার ইসলামের উপরে আঘাত এলে, আমার রাসূলুল্লাহর উপরে আঘাত এলে, আমার আল্লাহর ওয়াহদানিয়ত তাওহীদের উপরে কোন বাতিল, কোন জালিম যদি আঘাত করে, প্রয়োজনে ফাঁসির মঞ্চ চড়তে রাজি আছি, ওই বাতিলকে ছেড়ে কথা বলতে রাজি না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, শুনুন, আমাদেরকে অনেকে ভয় দেখায়, আমাদেরকে অনেকে ভয় দেখায়। শোনেন, আমাদেরকে অনেকে ভয় দেখায়, এটা আপনাদেরকেও দেখাইতে পারে। আপনারা এটা উত্তরটা আমার কাছ থেকে নিয়ে নেবেন। কেউ কেউ ভয় দেখাবে, এই মিয়া সাবধানে চলিও, তোমার নাম কিন্তু লিস্টি হয়েছে, এরকম বলে কি না? তো আমরা উত্তরটা এইভাবে দেব, ভাই কোথায় লিস্টি হয়েছে? থানায়, কোর্টে, কাছারিতে, কোন জায়গায় আমার নাম লিস্ট হয়েছে? আরে এটা তো দুনিয়ায়। আমি শুনতে পারলাম আল্লাহর গজবের ফেরেশতারা তোর আর তোর 14 গোষ্ঠী নেতাগুলা সহ সবার নাম ফেরেশতারা লিস্ট করে রাখছে সাইজ করার জন্য। আমাদের নাম তোমরা যেরকম লিস্ট করো, তোমরাও কিন্তু বাবা আনন্দের ঢেকুর তুলিও না, তোমরাও কিন্তু একটু সাবধানে চলিও বাসাধন, তোমরা একটু সাবধানে চলিও। আমাদের থেকে কঠিন ফেরেশতা দুনিয়ার মানুষ ধরলে কিন্তু ছাড়ে, কিন্তু আরশের মালিকের ফেরেশতারা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ফেরেশতারা সহজে ধরে না, একবার ধরলে